তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে এমন দাবি করে ইউক্রেনের সাবেক শীর্ষ কর্মকর্তা ভ্যালেরি জালিজনি বলেন, রাশিয়ার মিত্র দেশগুলোর ইউক্রেনের সংঘাতে সরাসরি জড়িয়ে গেছে। উত্তর কোরিয়া, চীন ও ইরানকে ইঙ্গিত করে তিনি বলেন, কেউ সেনা, কেউ অস্ত্র দিয়ে এই যুদ্ধে অংশ নিচ্ছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, যুক্তরাজ্যে ইউক্রেনের মিত্র হিসেবে দায়িত্ব পালন করছেন ভ্যালেরি জালিজনু। এক অনুষ্ঠানে ভ্যালেরি বলেন, 2024 সালে এসে আমাদের প্রতীয়মান হচ্ছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, কিন্তু কিছু কারণে আমাদের অংশীদাররা এটি বুঝতে চায় না। ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সেনা ও চীনা সমরাস্ত্র যুদ্ধ রয়েছে দাবি করে সাবেক এই কমান্ডার বলেন, ইউক্রেনের সামনে হটলাইনে রয়েছে উত্তর কোরিয়ার সেনারা। চীনের অস্ত্র দিয়ে রাশিয়া ইউক্রেনে হামলা করছে। ইউক্রেনে ইরানি শহীদি ড্রোনগুলোর বেসামরিক মানুষগুলোকে হত্যা করছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে, ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার 10,000 সেনা রয়েছে, তারা রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে। এছাড়া ইরানের শহীদি ড্রোনও ব্যবহার করা হচ্ছে বলে দাবি করে আসছে কিয়েভ। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের সংঘাত এখন একটি আঞ্চলিক যুদ্ধ থেকে বৈশ্বিক সংঘাতে পরিণত হওয়ার পথে রয়েছে। এমন অবস্থায় পশ্চিমা দেশগুলোর হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না বলেও তিনি মন্তব্য করেন। 21 নভেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে এসব কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভাষণে রুশ প্রেসিডেন্ট হুঁশিয়ারি করে বলেন, যদি আগ্রাসী কার্যক্রম বৃদ্ধি পায়, আমরা সমানভাবে প্রতিক্রিয়া জানাবো। যেসব দেশ তাদের অস্ত্র আমাদের সামরিক স্থাপনায় ব্যবহারের অনুমতি দিচ্ছে, তাদের সামরিক স্থাপনাগুলো আঘাত করার অধিকার রাশিয়ার রয়েছে। কেউ যদি এটি সন্দেহ করে তবে তারা ভুল করছে। নিরাপদ বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়ায় পশ্চিমা অস্ত্রের ব্যবহার এবং রাশিয়ার পাল্টা হামলা বিশ্বকে সংঘাতময় পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। আর এতে যুক্ত হয়েছে রাশিয়ার গভীরে হামলার ক্ষেত্রে ইউক্রেনকে দেওয়া মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি।